বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। সুস্থ থাকাটা তো খুব জরুরি, তাই জন্যই সবসময় এই কামনা দিয়ে শুরু করি। চলো, আজকের যে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে তোমরা যে সম্পর্কটাতে আছো, যে রিলেশনশিপে আছো, সেই রিলেশনশিপে তোমরা নিজের নিজের জায়গায় কোথায় দাঁড়িয়ে আছো, একে অপরের থেকে তোমরা অ্যাকচুয়ালি কী চাইছো, তুমি তার থেকে কী চাইছো, সে তোমার থেকে কী চাইছে, এই সমস্তটাই আজকের একটু দেখার চেষ্টা করব রিডিংয়ের মাধ্যমে, যে তুমি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো আর সে এই মুহূর্তে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। তোমারটা যদি মিলে যায় তাহলে রিডিংটা তোমার। ওকে বন্ধুরা, তো চলো সময় ওয়েস্ট না করে কাজে মন দেওয়াটাই ভালো। চলো, এই ডেকটা দিয়ে আমি তোমাদের এনার্জি চেক করব এবং এই ডেকটা দিয়ে তোমার মানুষটির এনার্জি চেক করব। ওকে, চলো আমি একটা শাফল করে নিই। এটা তোমার মানুষটির এনার্জি। এই ডেকটা দিয়ে আমি আমার ভিউয়ার্সদের মনের মানুষের এনার্জি চেক করব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ এটা দিয়ে দেখিও, প্লিজ এই ডেকটা দিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে অ্যাকচুয়ালি বর্তমানে কোথায় দাঁড়িয়ে, ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকচুয়ালি বর্তমানে কোথায় দাঁড়িয়ে, প্লিজ দেখাও কোথায় দাঁড়িয়ে। থ্যাংক ইউ। 3টে কার্ড নেব ভেবেছি। বটম অফ দ্য ডেক 2 অফ ওয়ান্ডস, মিসিং এনার্জি। চলো, এই 3টে কার্ড রইল। এবার আমি দেখে নেব যে এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে, এই রিলেশনশিপে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে। 3টে কার্ড নিলাম। চলো, ডেথ, ট্রান্সফরমেশন চাইছো, সম্পর্কটা আবার কেউ শেষ করতে চাইছো, আর কেউ চাইছো যে এটাই ট্রান্সফর্ম হয়ে আবার তোমার জীবনে ফিরে আসুক। ওকে, এখানে তোমরা কেউ তো ডেফিনেটলি রিইউনিয়ন চাইছো। আজকাল তোমরা একটু লজিক্যালি ভাবতে শুরু করেছো। হ্যাঁ, তোমরা ইমোশনালি ভাবাটা ছেড়ে দিয়েছো। আগে হয়তো খুব ইমোশনাল ছিলে, হ্যাঁ, বাট দেখো কিং অফ সোর্ডস, ইমোশনকে ছেড়ে দিয়ে এবার ব্রেন ইউজ করার চেষ্টা করছো। তোমরা কেউ এখানে অ্যাকশান নেওয়ার কথা ভাবছো, কেউ ভাবছো যে হ্যাঁ আমি অ্যাকশান নেব, আমাকেই কিছু করতে হবে, এটা ভাবছো যে আমি কিছু করব না, অ্যাকশানটা ওই নিক। তবে হ্যাঁ, তোমরা একটু লজিক্যালি ভাবছো, এটা তো দেখতে পাচ্ছি। ডেফিনেটলি তোমরা এখানে রিইউনিয়ন চাও। বেশিরভাগ মানুষ এখানে এই সম্পর্কটা শেষ করতে চাওয়ার মানুষ হচ্ছে 10%, যারা এই সম্পর্কটা শেষ করে দিতে চাইছো। আর বাকি 90% মানুষ এই সম্পর্কের রিবার্থই চাইছো, যে এই সম্পর্কটা একটা ট্রান্সফরমেশন আসুক, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা ট্রান্সফর্ম হয়ে একটা নতুন রূপে, মানে তুমি যে মানুষটার যে রূপটাকে চেনো, তোমরা সেই রূপে চাইছো না। তোমরা যদি এটা মনে করছো যদি ওই রূপেই ফেরত আসে তাহলে আমার ফেরত আসার দরকার নেই, যদি ওই একইভাবে ফেরত আসে তাহলে আমার ওই রকম ফেরতের দরকার নেই। তোমরা মনে ভাবছো যদি সে ট্রান্সফর্ম হয়ে অন্য একটা মানুষ হয়ে আমার জীবনে ফিরে আসে তাহলে ফিরে আসুক, আদারওয়াইজ আমি যেমন আছি ঠিক আছি। হ্যাঁ, তোমরা নিজের জীবনে আনন্দ হই সবই কিছু করছো। তোমরা কোনো কিছু, আমি দেখছি না যে তোমরা থেমে আছো, তোমরা যে সারাদিন চোখের জলে ভাসছো সেটা আমি দেখছি না, বাট তোমরা কোথাও না, তোমরা সবই করছো,
কিন্তু কোথাও তোমরা মনে মনে না চুজ করে নিয়েছো যে না আমি ওই মানুষটিকেই ভালোবাসি। কেউ কেউ এখানে এমন আছো যে আমি ওই মানুষটিকেই ভালোবাসি, ওকেই চাই, ওর সাথেই আমি সম্পর্কটা চাই। মানে এই একটা জিনিস কিন্তু তোমাদের মধ্যে আছে যে আমি ওকেই চাই। হ্যাঁ, মানে চুজ করে নেওয়া, চুজ করে নিয়েছো যে না আমি ওকেই চাই, ওর সাথেই আমি রিলেশনটা আবার স্টার্ট করতে চাই। এইরকম একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো। এবার দেখি যে ওই মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে, যাকে নিয়ে এত কিছু ভাবনা চিন্তা, সে কোন এনার্জিতে। আচ্ছা, সে তো কারোর কারোর জন্য তো তিনি হতে পারেন, তিনি ম্যারিড হতে পারেন। বিবাহের কার্ডটা তোমাদের ক্ষেত্রেও, তোমরাও ম্যারিড হতে পারো এখানে, কিন্তু তোমরাও যারা দেখছো তোমাদের মধ্যেও 60% মানুষ যারা দেখছো তোমরা ম্যারিড। হয় তোমরা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, আদারওয়াইজ এটা অন্য কোনো মানুষের, তোমরা ম্যারিড বাট তোমরা অন্য কোনো মানুষের জন্য দেখছো একদম। এবং তোমার মানুষটি কিন্তু ম্যারিড হওয়ার সম্ভাবনা খুব বেশি, তবে হ্যাঁ আনম্যারিডও হতে পারে। তিনি ম্যারিড হন আর আনম্যারিড হন, যাই হন সেটা বড় কথা নয়। বড় কথা হয়েছে তিনি মিস করছেন তোমাদেরকে, তিনি মিস করছেন, ডেফিনেটলি মিসিং এনার্জি। হ্যাঁ, বাট তিনি কিন্তু তিনি মিস তো অবশ্যই করছেন, ডেফিনেটলি এখানে মিসিং এনার্জি। বাট তিনি কিন্তু না একটু না কীরকম পারসেন, একটু নিজেরটা বেশ ভালো বোঝেন, মানে নিজের দিকটা ভালো বোঝেন, এরকম একজন মানুষ তোমরা যাকে নিয়েই দেখছো। সে মানে আমার সুবিধা আমার অসুবিধা এই জিনিসগুলো, আমরা অনেকে এরকম মানুষ আছে নিজের সুবিধা অসুবিধাটা তার কাছে বড় নয়, মানে যাকে ভালোবাসি তার সুবিধা অসুবিধাটাই তার কাছে বেশি প্রায়োরিটি পায়। আবার এমন মানুষও আছেন যারা রিলেশনশিপে থেকেও নিজের সুবিধা অসুবিধাটার প্রতি কিন্তু বেশি, বা নিজের সিচুয়েশান নিয়ে বেশি তিনি কিন্তু চিন্তিত থাকেন, নিজের সিচুয়েশানটা যেন খারাপ না হয়ে যায়, নিজেকে নিয়ে একটু বেশি চিন্তাভাবনা বা নিজের ঠিক এটা মনে করা, এইরকম চিন্তাধারার মানুষ কিন্তু আছেন। তো তোমাদের মানুষটার মধ্যে এরকম হওয়ার সম্ভাবনা যে তিনি তোমাদের মিস তো করছেন, তিনি তোমাদের ডেফিনেটলি মিস করছেন, তিনি দূর থেকে তোমাদের দিকে নজরও রেখেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে নজর রাখার একটা ব্যাপার। তিনি বুঝতে পেরেছেন তোমরাই তার পৃথিবী। কেন আমার মনে হচ্ছে এই মানুষটি কোনো একটি সম্পর্কে কিন্তু জড়িত নয়, হয়তো অতীতে অনেক অনেক রিলেশনশিপ বা অনেক মানুষের সাথে কথা বলা, ফ্লার্ট করা, এটা ইনি করেছেন, মানে ইনি বিশ্ব ঘুরেছেন, ইনি বিশ্বটাকে ঘুরে দেখেছেন, দেখে শুনে উনি লাস্ট রিয়েলাইজ করেছেন যে না একদম এই মানুষটি আমাকে যা দিয়েছে বা দিতে পারে, বা যতটা গভীরতা মানে সম্পর্কের ক্ষেত্রে, ততটা কিন্তু অন্য কারোর সাথে উনি ফিল করছেন না। এটা উনি ফিল করছেন, বর্তমানে ফিল করছেন, বাট ইনি কিন্তু আমার মনে হয় না ইনি প্রথম থেকেই তোমাদের সাথে ভীষণ লয়াল, এটা আমার মনে হচ্ছে না। ইনি তোমাদের অন অফ সিচুয়েশনে ফেলেছেন, ইনি তোমাদের কাছে কিছু তো গোপন করেছেন অতীতে এই মানুষটি। আচ্ছা, তবে হ্যাঁ বর্তমানে উনি ফিল করেছেন, পুরো বিশ্ব দুনিয়া উনি ঘুরে টুরে দেখে নিয়েছেন, অনেকের সাথে কথা টথা বলেও উনি দেখে নিয়েছেন যে না আমাকে এখানে মানে পরিবারের যে ফিল, মানে একটা পারিবারিক আন্তরিক যে ফিলিংস, এটা আমাকে এই মানুষটা ছাড়া কেউ দিতে পারবে না। আমি ঘুরে তো দেখে নিলাম এই মানুষটা ছাড়া কেউ দিতে পারবে না। তো এখানে ইনি অনেক কিছুই করেছেন, কিন্তু বাট উনি কিন্তু এখন কিন্তু মানে তোমাদেরকে উনি কিন্তু কোথাও স্টারের মতন দেখেন। ওনার মনে হয় যে ওনার জীবনে তোমরা, তুমি করেই বলছি, তোমরাতে অনেকের আপত্তি থাকে, তো ওনার জীবনে তুমি একটা একটা ডায়মন্ডের মতন, যে একটা ঈশ্বরের দেওয়া একটা উপহার। উনি বুঝতে পেরেছেন যে এরকম একটা মানুষ আমি অনেক মানে রিলেশনশিপের জন্য অনেক মানুষ পেয়ে যাব যার সাথে আমি কিছুদিন রিলেশনশিপ চালিয়ে যেতে পারবো, বাট আমি এরকম একটা মানুষ পাবো না, এরকম একজন লয়াল, বিশেষ করে লয়াল মানুষ আমি কিন্তু আর পাবো না। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপই ঈশ্বর আমাকে এই মানুষটিকে আমার জীবনে পাঠিয়েছে, এটা উনি ফিল করেছেন। হ্যাঁ, এটা উনি ফিল করছেন বলেই আজকের উনি মিস করছেন।
বাট এই এনার্জি এসছে মানে দূরত্ব তো তোমাদের মধ্যে আছেই, হতে পারে ভৌগোলিক দূরত্ব আছে, মানে তোমরা একে অপরে অনেক দূরত্বে থাকো, এবং এটাও হতে পারে যে, এটা হতে পারে নয়, এটা হচ্ছে যে তোমাদের মধ্যে দূরত্ব আছে, তোমাদের মনের মধ্যে দূরত্ব আছে। তো তোমরা একে অপরে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি একটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার মানুষটি এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। এবার আমি দেখবো যে তুমি এই মানুষটার থেকে কি চাইছো। আমার ভিউয়ার্স এই মানুষটার থেকে কি চাইছে, আমার ভিউয়ার্স এই মানুষটির থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সরা এই মানুষটির থেকে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স এই মানুষটির থেকে কি চাইছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্স এই মানুষটির থেকে কি চাইছে। আচ্ছা, এই মানুষটি আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে, এই মানুষটি আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে, এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে, ইউনিভার্স কি চাইছে। আচ্ছা, তোমরা ওনার থেকে কি চাইছো, তোমরা ক্ল্যারিটি চাইছো একদম, তোমরা একদম নিজের এনার্জি বন্ধ টন্ধ করে, কাপ টাপ বন্ধ করে তোমরা সেলফ লাভ জার্নিতে চলে গেছো, তোমরা নিজের ওপরে ফোকাসড, নিজেকে বৃদ্ধি করছো, নিজেকে গোছাচ্ছ, নিজেকে সাজাচ্ছ, কোথাও ঘুরতে চলে যাচ্ছ, কান্নাকাটি বন্ধ করে দিয়েছো, তোমরা সানের এনার্জিতে আছো, তোমরা ভীষণ এনার্জেটিক আছো। বাট হ্যাঁ, কোথাও তোমরা মিস করো, এখানে কুইন অফ কাপস, অর্থাৎ তোমাদের মধ্যে ভিতরে ফিলিংস ওনার জন্য ডেফিনেটলি আছে, মরে যায়নি। তোমরা চাইছো যে আমি এবার বসে থাকবো, আমি এবার রিসিভ করব, ও দিক আমি প্রচুর দিয়েছি, এবার আমি রিসিভ করব, এবার যদি দরকার ওর থেকে কি, ওনার থেকে তোমরা কি চাইছো, তোমরা চাইছো ক্ল্যারিটি, তোমরা চাইছো যে আমি এবার বসে আছি, তোমার ইচ্ছা হলে তুমি এসো এবং তুমি আমাকে ক্ল্যারিটি দাও, এই সম্পর্কে স্বচ্ছতা দাও, এই সম্পর্কটা কেন এরকম জায়গায় দাঁড়ালো, হ্যাঁ সেই সম্পর্কে তুমি আমার কাছে এসে স্বচ্ছতা দাও, ক্ল্যারিটি দাও আমাকে। তোমরা এক কথায় তোমরা ক্ল্যারিটি চাইছো এবং তোমরা এই সম্পর্কে আনন্দ চাইছো, এই সম্পর্কেতে তোমরা তোমরা স্যাটিসফ্যাকশন চাইছো, তোমরা গুরুত্ব চাইছো, স্যাটিসফ্যাকশন চাইছো, আনন্দ চাইছো, এই সম্পর্কে স্টেবিলিটি চাইছো, একদম ওনার থেকে তোমরা এটাই চাইছো। এবার আমি দেখব যে এই সম্পর্কে উনি তোমাদের কাছ থেকে কি চান। আচ্ছা, উনি চাইছেন যেটা, উনি এই সম্পর্কে উনি চান যে তোমরাও কিছুটা ব্যালেন্স করো, এখানে জাস্টিসের কার্ড এসছে এবং 8 অফ পেন্টিকলস, উনি চাইছেন, দেখো কার্ড কীরকম মেলে দেখো, এখানে তোমরা হাত পা গুটিয়ে বসে আছো, তোমরা কোনো এফোর্ট দিচ্ছ না, এই রিলেশনশিপে তোমরা কোনো এফোর্ট দিচ্ছ না, একদম এফোর্টলেস হয়ে তোমরা বসে আছো। সেই কারণেই দেখো উনি চাইছে তুমি এই সম্পর্কে এফোর্ট দাও, কেন কি তিনি দেখতে পাচ্ছেন তোমাদের দিক থেকে তিনি কোনো এনার্জি তো পাচ্ছেন না, উনি বুঝতে পারছেন যে ও আর কোনো এনার্জি দিচ্ছে না, ও কোনো এফোর্ট দেবে না, ইনঅ্যাক্টিভ। তো উনি আবার চাইছেন যে তোমরা একটু এফোর্ট দাও, এই সম্পর্কে তোমরা একটু কাজ করো, উনি এবার চাইছেন যে তোমরা এই সম্পর্কে কাজ করো, এই সম্পর্কটাকে তোমরাও ব্যালেন্স করার চেষ্টা করো, ব্যালেন্স আনার চেষ্টা করো, তোমরা ওনার দিকে এক পা করে এগোও, তোমরাও এসো, উনি আসতে চাইছেন তোমরাও এসো, হ্যাঁ উনি তোমাদের থেকে কিন্তু এটাই চাইছেন তোমরা এখানে এফোর্ট দাও, তোমরাও ব্যালেন্স আনো। হ্যাঁ, কোথাও কোথাও তো দেখতে পাচ্ছি উনি তোমাদের থেকে জাস্টিস চাইছেন, খুব অল্প সংখ্যক মানুষ হলেও এখানে হয়তো তোমাদের মধ্যে 5 থেকে 10% মানুষ আছে যারা তোমরাই কিছু ভুল এনার সাথে করেছো, তো ইনি তোমাদের কাছ থেকে জাস্টিস চান, ইনি চাইছেন যে তোমরা ওনাকে জাস্টিস দাও। হতেই পারে, মানুষ তো, দেবদেবতা তো নয়, সবারই ভুল হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনি চাইছেন তোমরা জাস্টিস দাও, এটা 10% মানুষের জন্য, বাকি আর যেটা বললাম সেটাই। আচ্ছা, এবার আমি দেখে নেব যে তোমরা একে অপরের থেকে কি চাইছো, সেটা তো দেখে নিলাম, আমি দেখবো যে তোমরা এই মানুষটিকে কতটা ভালোবাসো আর এই মানুষটি তোমাদের কতটা ভালোবাসে। দেখি তো এখানে ভালোবাসাতে কে যেতে,
সেটা দেখা যাক আমার ভিউয়ার্সরা এই মানুষটিকে কতটা ভালোবাসে বর্তমানে। আমার ভিউয়ার্সরা এই মানুষটিকে বর্তমানে কতটা ভালোবাসে। আমার ভিউয়ার্সরা বর্তমানে এই মানুষটিকে কতটা ভালোবাসে। তোমরা কি বড্ড কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছো, খুব জাগলিং করছো কোনো কিছু নিয়ে? অর্থনৈতিক দিক থেকেও হতে পারে, বা কোনো সিদ্ধান্ত কিছু না কিছু জাগলিং করছো, তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো। ব্যালেন্সের অভাব হচ্ছে মাঝে মাঝে তোমাদের জীবনে, আমি তোমাদের কথা বলছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরাও তার মনের মানুষকে বর্তমানে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসছে, বর্তমানে কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সরা বর্তমানে কতটা ভালোবাসে, তার মনের মানুষকে বর্তমানে কতটা ভালোবাসছে। থ্যাংক ইউ। কনফিউজড। আচ্ছা, ইনি কতটা ভালোবাসেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ, কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। সেই জাস্টিসের কার্ড, ইনি তো জাস্টিস চাইছেন, এত কেন? আচ্ছা, তোমরা কতটা ভালোবাসো আর ইনি কতটা ভালোবাসেন। আচ্ছা, ইনি যদি বিবাহিত হন, বারবার বলছি, তোমার মানুষটি যদি বিবাহিত হন, তাহলে উনি যে কার্মিকের সাথে রয়েছেন সেই কার্মিক রিলেশনটা উনি এন্ড করতে চান। কার্মিক রিলেশন উনি এন্ড করতে চান। হ্যাঁ, উনি একটা কিছু, উনি ভালো কতটা বাসেন। আচ্ছা, উনি ভালো কতটা বাসেন, এখানে আমি কোনো লাভি ডাভি কার্ড বেরোয়নি, যেটা ক্লিয়ার পরিষ্কার কথা বলছে, কিন্তু জাজমেন্টের কার্ড বেরিয়েছে। ইট মিনস এটা হচ্ছে যে এখানে গভীরতা তো আছে, মানে এখানে ইনি প্রেয়ার করছেন কোনো মৃত সম্পর্ক, তোমাদের সাথে সম্পর্কটা হয়তো অলমোস্ট শেষ হয়ে গেছে, এরকমটা কার্ড বলছে। তো এখানে ইনি এই মৃত সম্পর্কটাকে জাগাচ্ছেন, মানে জাগাতে চাইছেন। উনি ইউনিভার্সের কাছ থেকে প্রে করে নিচ্ছে তোমাদেরকে, যে এখানে এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি এনার দিক থেকে গভীরতা রয়েছে। হ্যাঁ, ওই যে সোনা মনা টাইপের সেই রকম ভালোবাসা আমি বলবো না, এই সম্পর্কে গভীরতা আছে, এই সম্পর্কে বেশ গভীরতা আছে, এই সম্পর্কটা খুব অটুট ওনার মনের মধ্যে, এবং উনি চাইছেন যে সম্পর্কটা মারা গেছে সেই সম্পর্কটা আবারও বেঁচে উঠুক। হ্যাঁ, উনি তোমাদেরকে এই লেভেলের ভালোবাসেন, এবং উনি তোমাদেরকে জাস্টিস, আমার মনে হচ্ছে উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান বা জাজমেন্ট দিতে চান। উনি তোমাদেরকে কিছু অ্যানাউন্স করতে চান, কিছু বলতে চান। এখানে উনি তোমাদেরকে কিছু বলতে চান, কি ঘটেছিল অ্যাকচুয়ালি, কেন এরকম ঘটনা ঘটলো, বা ওনার সাথে হয়তো কোনো বিশ্বাসঘাতকতা হয়েছে, সেটা উনি তোমাদেরকে বলতে চান। উনি এইটা বেশি উঠে আসছে যে উনি তোমাদেরকে কিছু বলতে চান, উনি তোমাদেরকে জাজমেন্ট দিতে চান, উনি মৃত সম্পর্কটাকে বাঁচাতে চাইছেন, উনি কিছু বলতে চাইছেন তোমাদেরকে, নিজের জীবনের কিছু কথা, কিছু ব্যক্তিগত কথা, কিছু বিপর্যয়ের কথা। বিপর্যয়টা এলো আমার মুখে, ওনার জীবনে হয়তো কোনো বিপর্যয় ঘটেছে, যে কথা বা কোনো বিশ্বাসভঙ্গ ঘটেছে, সেই কথা উনি তোমাদের সাথে শেয়ার করতে চান, এটা দেখতে পাচ্ছি। তো ভালোবাসা মানে এইটা বেরিয়ে এসেছে। হ্যাঁ, ভালোবাসা অবশ্যই এটাই তো ভালোবাসা। এখান থেকে ভালোবাসা মানে এনার মনে গভীরতা আছে, ইনি খুব ম্যাচিওরলি এই সম্পর্কটাকে দেখছেন। তোমরা এই সম্পর্কে মানে এই মানুষটিকে কতটা ভালোবাসো দেখো, তোমাদের মধ্যে তোমরা খুব কনফিউজড, আমি দেখতে পাচ্ছি তোমরা ভীষণ কনফিউজড। হয়তো তোমাদের জীবনে অনেকের ক্ষেত্রে তোমাদের জীবনে হয়তো নতুন নতুন তোমরা অফার পাচ্ছ। এখানে যারা আছো তোমাদেরকে কেউ না কেউ আদার্স, মানে এই মানুষটি নয়,
অন্য কোনো মানুষও তোমাদেরকে একজন দুজন কিন্তু অফার করছে, কিন্তু তোমরা স্টাক, তোমরা হ্যাংম্যান পজিশন, তোমরা এই মানুষটিকে কিন্তু এখনও ভুলতে পারোনি, এখনও এই মানুষটিকে ভুলতে পারোনি। এবং তোমরা চাও এই সম্পর্কটাতে, আমি প্রথমেই বলেছিলাম না যে এই মানুষটাকেই চাই, এই সম্পর্কটাকেই চাই, এই মানুষটাই ফিরে আসুক চাই, এরকম একটা মানসিকতা তোমাদের মধ্যে থাকতে পারে। তো তোমরা চাইছো এই সম্পর্কটাতেই পজিটিভিটি আসুক। আসছে তোমার জীবনে হয়তো অনেক মানুষ, মানে জীবনে মানে অফার দিচ্ছে, কিন্তু তুমি সেদিকে ইন্টারেস্টেড নও। কেন কি তুমি বুঝতে পেরে গেছো যে তুমি এই সিচুয়েশানে বা এই সম্পর্কটাতেই হ্যাংড হয়ে গেছো, স্টাক হয়ে গেছো, তুমি এই সম্পর্কটা থেকে বেরোতে কোনোভাবেই পারছো না। তাই তোমরা এই সম্পর্কটাতে পজিটিভ কিছু মুভমেন্ট আসুক, এই সম্পর্কটায় পজিটিভ একটা চেঞ্জ আসুক, ইউনিভার্সের থেকে কিছু করা হোক, এইটা তোমরা চাইছো। তো তোমরা ভালো, এই রকম ধরনের ভালোবাসা, ডেফিনেটলি এটাই ভালোবাসা, হ্যাঁ এটাই ভালোবাসা। তো দুজন দুজনের প্রতি ফিলিংস তো খুবই ভালো দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে তোমরা চেয়েও, মানে তোমাদের এমন কিছু আমি এখানে দেখতে পাচ্ছি, কারোর কারোর ক্ষেত্রে যারা তোমরা ম্যারিড, তোমরা এই মানুষটির কাছে আসতে তো চাও, মানে ওই মানুষটির কাছে তোমরা যেতে তো চাও, কিন্তু যেতে চেয়েও তোমরা পারছো না। কেন? তোমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, তোমাদের মনে হচ্ছে যে আমার যাওয়াটা আমার অন্যায় হয়ে যাবে। এরকম 5% কি 10% মানুষ এখানে আছো যাদের মনে হচ্ছে আমি যদি ওই রিলেশনশিপটাতে যাই তাহলে অন্য একজনের প্রতি অন্যায় করা হবে, এটা পাপ, এটা করা যাবে না, এরকম কিছু চিন্তাভাবনায় তোমরা স্টাক আছো। এখানে 5% মানুষ এটা আছো, সেই জন্য আসতে পারছো না। আচ্ছা, এটা তোমাদের ক্ষেত্রেই বললাম। হ্যাঁ, এবার আমি দেখব যে তোমরা কে কি পদক্ষেপ নিতে পারো, তুমি এই মানুষটির প্রতি, উনি তোমাদের প্রতি, কে কি পদক্ষেপ নিতে পারে আগামীতে। তোমরা এই মানুষটির দিকে কি কোনো পদক্ষেপ নেবে? প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আচ্ছা, একটা কথা, আমার চ্যানেল হলো তাই বলছি, এখানে আমি দুজনের এনার্জি পিক করছি, এটা তোমার, এটা ওনার, কিন্তু কখনো কখনো এনার্জি না উল্টোও কিন্তু হয়ে যায়। ধরো আমি যেটা তোমাদের এনার্জি বলছি সেটা তোমার মানুষটার এনার্জিও হতে পারে, আর আমি যেটা তোমার মানুষটার এনার্জি বলছি সেটা তোমাদের এনার্জিও কিন্তু হতে পারে। কেন কি এনার্জি এক্সচেঞ্জ কিন্তু হয় এইভাবে, ট্যারোতে কিন্তু এটা হয় মাঝে মাঝে। তো যদি মনে করছো যে তোমার পার্সনের যে এনার্জিটা বলছি সেটাই তোমার এনার্জি, তাহলে কিন্তু ওটাই তোমার এনার্জি, এটাই তার এনার্জি বলে ধরে নিও। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের দিকে কি কোনো অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের দিকে কি কোনো অ্যাকশান নেবে? কোনো অ্যাকশান কি নেবে? ওকে, চলো। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের দিকে কি কোনো অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি তার দিকে কোনো অ্যাকশান নেবে? ও বাবা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি তার দিকে কোনো অ্যাকশান নেবে? থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক, 10 অফ কাপস। দেখি তোমরা, বাহ, আমি তো দেখতে পাচ্ছি এখানে তোমরাই বেশি অ্যাকশান নিচ্ছ, তোমাদের এনার্জি বেশি স্ট্রং, তোমরা অনেক এই তোমরা সম্পর্কে ডেফিনেটলি স্টেবিলিটি চাও, তোমরা ধৈর্য ধরে আছো এবং তোমরা চাইছো, মানে খুব গভীরভাবে অন্তর থেকে চাইছো এই সম্পর্কটাতে স্টেবিলিটি আসুক। এবং তোমরা কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরাও এই মানুষটির দিকে এগোচ্ছ, তোমরা এই মানুষটিকে একটা আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন সেন্ড করছো, বর্তমানে হয়তো তোমরা ভাইব্রেশন সেন্ড করছো, এবং অ্যাকশানের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা অ্যাকশান নিতে পারো, আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে তোমরা কিন্তু অ্যাকশান নিতে পারো, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। একটা সিংহ, একটা হিংস্র পশুকে বশ মানানোর ক্ষমতা আছে তোমাদের মধ্যে। একটা হিংস্র পশু যে কিছুতেই বাগে আনা যায় না,
সেই মানুষটিকে তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা ভোলাতে পারো, এরকম অ্যাঞ্জেলিক পাওয়ার আছে তোমাদের মধ্যে। এবং সেই পাওয়ারটা তোমরা ভবিষ্যতে আমি দেখছি কাজে লাগাচ্ছ। তোমাদের ভালোবাসা তোমরা আবারও এই মানুষটির দিকে এগিয়ে দিচ্ছ। এবং এই মানুষটির অ্যাকশন বলতে, এটাকে একটু ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ শোর্স, পেজ অফ শোর্স। এই মানুষটি গিভ আপ তো করছে না। আচ্ছা, এই মানুষটিও ফিরছে, দেখো এখানেও কিন্তু 6 অফ ওয়ান্ডস, এই মানুষটিও তোমাদের দিকে ফিরবে। কিন্তু এই মানুষটির একটু ইমেজ কনসাস, একটু নিজের ইমেজ রক্ষা, একটু সামাজিকতা, একটু লিমিট বিলিফ সিস্টেম, এরকম প্রবলেম হয়তো এনার ছিল। ইনি সেই জায়গাটা কিন্তু এন্ড করছেন। হয়তো এনার লিমিট বিলিফ সিস্টেমের জন্য ইনি তোমাদের দিকে পদক্ষেপ নিতেন না। এই যে জায়গাটা, এই যে উনি একটু ইম্যাচিওর ছিলেন, উনি ইম্যাচিওর নন, এই সম্পর্কের ক্ষেত্রে উনি ম্যাচিওরিটি দেখাননি। সম্পর্কটার ক্ষেত্রে সেই সাইকেলটা উনি কিন্তু এন্ড করছেন, বা ওনার যদি কোনো লিমিট বিলিফ সিস্টেম ছিল উনি সেই সাইকেলটা উনি এন্ড করছেন। উনি একটা সিদ্ধান্তে আসছেন, উনিও একটা সিদ্ধান্ত নিচ্ছেন তোমাদেরকে নিয়ে, এবং কমিউনিকেশন আসছে। যদিও একটু তোমাদের মনে হতে পারে যে ম্যাচুরিটির অভাব, উনি কমিউনিকেশন করবেন, কিন্তু সেই কমিউনিকেশন যেহেতু পেজের কার্ড এসছে, তোমাদের মনে হতে পারে যে এটা তো ভীষণ ছেলে মানসিকতা, এটা মানে সম্পর্কটা আমাদের যতটা গভীর, কথাটা তো অতটা গভীর দেখতে পেলাম না। কেন কি ওনার এই ব্যবহারটাই, উনি ম্যাচুরিটির সাথে উনি কিন্তু পদক্ষেপটা নিতে পারবেন না, উনি নিতে চাইবেন। উনি মনের দিক থেকে ভীষণ স্ট্রং যে হ্যাঁ আমি এই ডিসিশনটা নিয়েছি, তোমাদের জন্য এসছে মানে তোমাদের জন্য নিয়েছে, একটা ডিসিশন উনি নিয়েছেন, সেখান থেকে উনি গিভ আপ করবেন না। কিন্তু উনি যখন সেটা বলতে আসবেন, এমনভাবে বলবেন তোমাদের মনে হবে বাবা এত কিছু হওয়ার পরে এইটুকু কথা, মানে তোমাদের এটা মনে হতে পারে, যার জন্য আমি আগে থেকে বলে দিলাম যেমন কার্ড এসছে তেমন। তো এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কী দেখাচ্ছেন, একে অপরের দিকে তো দেখে নিলাম যে কী পদক্ষেপ নিতে পারো তোমরা। যথেষ্ট এনাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছো বা দিচ্ছ বা দেবেও আমি দেখতে পাচ্ছি। আমি দেখবো যে, আচ্ছা আমি এই ডেক থেকে দেখি, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, কী হতে পারে, কী হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। একটা কার্ড পড়ে গেছে, রিভিলও হয়নি। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। 3 অফ সোর্স, বটম অফ দ্য ডেক। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। ওকে ওকে, দ্য সান, ওকে। এবং 9 অফ ওয়ান্ডস, দেখো আমি বললাম না এখানেও 9 অফ ওয়ান্ডস ওনার ক্ষেত্রে এসেছিলো, আমি বলেছিলাম উনি একটা ডিসিশান নিয়েছেন। উনি যদি এই যে 3 অফ সোর্সের জায়গায় তোমাদের জীবনটা ছিল, তোমরা যে যন্ত্রণাটা পেয়েছিলে, উনি সেই জায়গাটাতে মলম লাগাবেন। এখানে তোমরা যে কষ্টটা পেয়েছো বা তোমাদের মাঝখানে তোমরা দুজনেই হয়তো কষ্ট পেয়েছো, যে থার্ড পার্টি সিচুয়েশান, সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে কিন্তু একটা ডিসিশানে তোমরা দাঁড়াচ্ছ তোমরা। এবং এখানে সান মানে এই সম্পর্কে কিন্তু একটা ক্ল্যারিটি আসছে, এই সম্পর্কে একটা স্বচ্ছতা আসছে। সান দিয়ে রিডিং শুরু হয়েছিল তোমাদের ক্ষেত্রে, মনে করে দেখো তোমরা কি চাইছো মানুষটির থেকে, তোমরা সান এসেছিলো মানে তোমরা ক্ল্যারিটি চাইছো। এবং লাস্টেও ইউনিভার্স দেখালেন যে তোমরা যেটা চাইছো ইউনিভার্স তোমাদেরকে সেটাই দেবেন। এই সম্পর্কের ভবিষ্যৎ দ্য সান।
এখানে তোমরা ক্ল্যারিটি পাচ্ছ। হাজারো এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি স্ট্রাগল রয়েছে, হাজারো সমস্যা রয়েছে, কিছু না পাওয়া, কিছু দম আটকা পরিবেশ, মানে কিছু বলতে না পারা, করতে না পারা, অনেক কিছু ভাবা কিন্তু কিছুই করতে না পারা, অসহায়তা, এরকম অনেক কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে রয়েছে। বাট তথাপি তোমরা কিন্তু কেউ কারোর থেকে গিভ আপ করছো না, হ্যাঁ, কেউই কারোর থেকে গিভ আপ করছো না, এবং ফলস্বরূপ এই সম্পর্কে আসছে আনন্দ, খুশি। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি কোনোভাবে হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। ওকে, তো আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।